চিরকাল বলা হয় কর্ম করো, কর্ম করতে থাকো, কিন্তু শুধুমাত্র কর্ম করাটাই পর্যাপ্ত নয়। কর্ম কিভাবে করা হচ্ছে, কোন দিশায় করা হচ্ছে সেটা বুঝতে পারাটাও অত্যন্ত আবশ্যক। ভাগ্যের ভরসায় থাকবেন না। ভাগ্যের দ্বার যদি বন্ধ থাকে তাহলে নিজের কর্ম দ্বারা আপনি সেই দ্বার খুলে দিতে পারেন। এবার আপনার পথে যদি কোনো বড় পাহাড় চলে আসে তাহলে আপনি কি করবেন? ভাগ্যের ভরসায় বসে থেকে হাহাকার করলে তো হবে না। ভাববেন যে আমার ভাগ্যে এটা লেখা আছে তাই এই সমস্যা নিজে থেকেই পথ থেকে সরে যাবে। না, আপনাকে কর্ম করতে হবে। নিজের কর্মের দ্বারা এমন কোলাহলের সৃষ্টি করুন যাতে ভাগ্য নিজেই আপনার জন্য সেই দ্বার খুলে দেয়। সবাই জীবনের সামনে এগোতে চাই আর সামনে এগোতেও থাকি। আর যখনই কোনো ব্যক্তি জীবনের সামনে এগোতে থাকে তখন তার পথে নিশ্চিত রূপে বাধা আসে। তখন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর, আমার জীবনে যেন কোনো বাধা না আসে, আর যত বাধা আছে তার হাত থেকে আমাকে রক্ষা করে নিও। পূর্ণরূপে একটি নিরাপদ জীবনের কামনা করে। কিন্তু সত্যি কথা বলতে এই বাধাগুলো কিন্তু কিছু মাত্রায় আমাদের কাছে আবশ্যক। যদি এই বাধা না থাকে তাহলে আমরা সামনে এগোতে পারবো না। একটা উদাহরণ দিই, যখন আমরা হাঁটি তখন এই মাটির একটা আকর্ষণ বল থাকে যেটা আমাদের নিচের দিকে আকৃষ্ট করতে থাকে। সেই কারণেই সামনে পথ চলা কঠিন হয়ে যায়। কিন্তু এই আকর্ষণ বলের কারণেই আমরা সামনে অগ্রসর হতে পারি, কারণ এই আকর্ষণ বল আমাদের ধরে রেখে দেয়। এই জীবন যেটা আপনি যাপন করেন, জানিয়ে আপনার এত অহংকার, বলুন এই জীবনে আপনার কি আছে? আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা, তারপর আপনাকে হাঁটতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন, আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা অথবা এই সংসার। ব্যবসা, বাণিজ্য, এই সবকিছুর সাধন অন্য কেউ দিয়েছেন। ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন। ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে। সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন। জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে। মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে। তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে? জীবন। যদি সন্তান কোনো দুষ্কর্ম করে তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের? না, যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও, যারা পুত্রমোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি। অপরাধী হলেন তার পিতামহ, যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি, যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি। অপরাধী হলেন তার সেই গুরুও, যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করতে পারেননি। একজন হবু রাজার কর্তব্য হলো নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে। কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে তাহলে মা বাবার, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হলো ওনারা যেন সেটা সেখানেই থামায়। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা।